ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আমরা প্রত্যেক দিনই প্রায় কোনো না কোনো ডেসক্রিপটিভ টপিক নিয়ে তোমাদের সামনে আসি এবং আজকেও আমরা একটা টপিক নিয়ে এসেছি, যে টপিকটা হচ্ছে এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, যেটা একটা ইকোনমিক্সের সঙ্গে রিলেটেড টপিকস। এর আগে আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজ নিয়ে একটা টপিক কভার করেছিলাম। ইউনিভার্সাল হেলথ কভারেজ যে টপিকটা, এটা সোশ্যাল যে পেপারটা রয়েছে তার মধ্যে ফেলতে পারে এবং এটা কিন্তু জিএস পেপার থেকে মানে যদি কানেক্ট করে দেওয়া হয় সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো আজকের কোশ্চেনটা এনপিএ প্রপার ডেসক্রিপটিভ পেপারের কোশ্চেন, এবং এই কোশ্চেনটা যদি তোমাদের কোনোভাবে এসে বা লেটারে দেয় তাহলেও কিন্তু তোমাদের লেখার সুবিধা হবে। সেই রকমভাবেই কিন্তু আমরা কন্টেন্ট তৈরি করেছি। তো যদি ভালো লাগে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। তো বলছে, দ্য গ্রস নন পারফর্মিং অ্যাসেট অফ শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক ইন ইন্ডিয়া হ্যাভ ড্রপ টু এ 13-year লো, মানে 13 বছরের লো হয়ে গেছে জিএনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট অ্যাকর্ডিং টু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানে যেটা লক্ষ্য করেছে সেটাই বলছে। হোয়াট আর দ্য মেন রিজনস ফর দিস ডিক্লাইন? এনপিএ কমে যাওয়ার কারণ কি? এনপিএ কমে গেল, তার কারণটা জানতে চেয়েছে। অ্যান্ড ডু ইউ থিঙ্ক দিস ইম্প্রুভমেন্ট ক্যান কন্টিনিউ ইন ফিউচার? মানে ফিউচারে কি এই যে ইম্প্রুভমেন্ট এটা কি কন্টিনিউ থাকবে? আগে সবার আগে জেনে নিই এনপিএ কি। এনপিএ হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, মানে বাংলা ভাষায় একেবারে বাংলা ভাষায় যাকে বলে, ব্যাংক থেকে লোন নেওয়ার পরে সেই লোন পরিশোধ মানুষ ভালোভাবে করছে। মানে এনপিএ কখন তৈরি হয়? এনপিএ তখন তৈরি হয় যদি এই লোন যেটা মানুষ নিচ্ছে ব্যাংক থেকে, এই লোন পরিশোধ করতে না পারে 90 ডেজের মধ্যে, তখন সেটাকে এনপিএর মধ্যে চলে যায়। ঠিক আছে? তো মানুষ লোনটাকে পরিশোধ করছে, সেটা ভালো না খারাপ? অবভিয়াসলি ভালো। লোন পরিশোধ করছে মানে ইকোনমিতে সাইকেলটা কিন্তু, ইকোনমিক যে সাইকেলটা সেটা কিন্তু যথেষ্ট ভালো চলছে। ঠিক আছে? তো সেই জিনিসটা কেন হলো এবং এটা কি কন্টিনিউ হবে, সেটা নিয়ে কিন্তু আজকের এই কোশ্চেনটা। ঠিক আছে? তো আই থিঙ্ক তোমরা এনপিএ সম্পর্কে বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। যাদের ছিল না, যারা জানো তারা তো অবভিয়াসলি এনপিএর ডেফিনেশনটা আমি যেটা বললাম তার সঙ্গে তোমরা নিজেরাও মানে মনে মনে বলা শুরু করলে যে হ্যাঁ এটা এনপিএ মানে ডেফিনেশন কি না। চলো অ্যান্সারে যাই। বলছে, দ্য গ্রস এনপিএ অফ শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক ইন ইন্ডিয়া হ্যাভ রিসেন্টলি ডিক্লাইন টু এ 13-year লো, মেকিং এ সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট ফর ব্যাঙ্কিং সেক্টর। যেটা ব্যাঙ্কিং সেক্টরের জন্য একটা খুব মারাত্মক রকমের একটা অ্যাচিভমেন্ট। কেন অ্যাচিভমেন্ট? অবভিয়াসলি যদি এনপিএ কমে তাহলে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু আরও আসবে। ঠিক আছে? দিস ইম্প্রুভমেন্ট ক্যান বি অ্যাট্রিবিউটেড টু এ সেভারাল ফ্যাক্টরস while দ্য সাস্টেনেবিলিটি অফ দিস ট্রেন্ড উইল ডিপেন্ড অন দ্য কন্টিনিউড পলিসি। মানে আমাদের ট্রেন্ড কন্টিনিউ করবে কিনা এটা অবভিয়াসলি ডিপেন্ড করবে আমরা যে পলিসিটা মানে মেনটেন করেছিলাম, যে পলিসির জন্য আমাদের এনপিএ কমে গেছে সেই পলিসিটা আমরা মেনটেন করতে পারবো কিনা। ঠিক আছে? অ্যান্ড অপারেশনাল মেজার্স, ঠিক আছে, মানে সেটা ইমপ্লিমেন্টের কথাই বলা হচ্ছে। বিলো ইজ অ্যান অ্যানালাইসিস অফ দ্য রিজন। ঠিক আছে? আমরা নিচে তার অ্যানালাইসিস দিয়েছি যে কিসের কেন আমরা বলছি। আচ্ছা, রিজন কেন এনপিএ কমে গেল? এক হচ্ছে ক্রেডিট মনিটরিং সিস্টেম। বলছে ইমপ্রুভ ক্রেডিট মনিটরিং সিস্টেম, মানে ক্রেডিট মনিটর করার যে সিস্টেম সেটাকে খুব ভালোভাবে মানে দেখা হচ্ছে। এবং রিস্ক ম্যানেজমেন্ট কি? তুমি একটা কাউকে লোন দিচ্ছ, তার জন্য তুমি কতটা রিস্ক নিচ্ছ এবং কতটা রিওয়ার্ড পাচ্ছ। ঠিক আছে? সেটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। এবং সেক্ষেত্রে ব্যাংক একটা মানে আন্ডার পারফর্ম কিন্তু করেনি, আউট পারফর্ম করেছে। ঠিক আছে? মানে মারাত্মক রকমের একটা সাকসেস পেয়েছে বা অ্যাচিভমেন্ট পেয়েছে। তো সেটাই বলছি, ইমপ্রুভ ক্রেডিট মনিটরিং সিস্টেম রিস্ক অ্যাসেট ম্যানেজমেন্টের জন্যই কিন্তু এই যে উন্নতি বা এই যে আমাদের অ্যাচিভমেন্ট সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। সেকেন্ড হচ্ছে রেজলিউশন মেকানিজম। বলছে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি, মানে আইবিসি, যেটা হচ্ছে যদি এনপিএ তৈরি হয় সেটাকে সলভ করার জন্য আইবিসি কোড তৈরি হয়েছিল। সেটা কিন্তু হ্যাজ বিন এ গেম চেঞ্জার ইন অ্যাড্রেসিং দ্য স্ট্রেসড অ্যাসেটস অ্যান্ড প্রম্পটলি অ্যান্ড এফেক্টিভলি এনশিওরিং রিকভারি ফ্রম ডিফল্টিং বরোয়ার্স। যে সমস্ত বরোয়ার্স ডিফল্ট করছিল তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা সমাধানের জন্য আইবিসি হ্যাজ প্লেড এ মেজর রোল। ওকে? তো সেটাই বলতে চাইছে। এবং থার্ড পয়েন্ট বলছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভস যেগুলো নিয়েছিল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানিজ, এআরসি। অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি মানে যারা এই অ্যাসেটটাকে যারা, ঠিক আছে, রিকনস্ট্রাকশন করে, মানে কোনো লোন নিয়ে ফেলেছো, লোনটা ব্যাংক নিতে পারছে মানে ব্যাংকে পরিশোধ করছে না, এবং সেক্ষেত্রে ব্যাংক মানে কন্ট্যাক্ট করে এআরসি মানে অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে, এবং অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি সেই জিনিসটাকে লোনটাকে রিকভার করে। তাদের কাছে সেই রকম এফিসিয়েন্সি রয়েছে, তাদের কাছে সেরকম মেকানিজম রয়েছে, সেটার মাধ্যমে। তো সেটাই বলছে মেজার্স সাচ রিক্যাপিটালাইজেশন অফ পাবলিক সেক্টর ব্যাংকের ক্ষেত্রে অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানিজ অ্যান্ড স্ট্রাইকার প্রুডেন্সিয়াল নর্মস হ্যাভ স্ট্রেনথেন্ড দ্য ব্যাঙ্কিং সিস্টেম। মানে এই জিনিসগুলো থাকার জন্য ব্যাঙ্কিং সিস্টেম কিন্তু যথেষ্ট স্ট্রেনথেন্ড হয়ে গেছে, সেগুলো কিন্তু যথেষ্ট একটা ভালো ভাইটাল রোল প্লে করেছে।
বলছে ইকোনমিক রিকভারি যেটা হয়েছে, পোস্ট প্যান্ডামিক ইকোনমিক রিকভারি হ্যাজ ইনক্রিজড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, হ্যাভ ইমপ্রুভ দ্য রিপেমেন্ট ক্যাপাসিটি অফ বরোয়ার্স। মানে এই যে কোভিডের সময় 2020-তে এরকম আমাদের ইকোনমি যেভাবে পড়েছিল, তারপরে যে রিকভারটা হয়েছে সেই রিকভারি হ্যাজ প্লেড এ মেজর রোল টু মানে কী বলবো, টু রিপে দ্য ক্যাপাসিটি অফ দ্য বরোয়ার্স, ঠিক আছে। তো সেটাই বলতে চেয়েছে। আমাদের 5th পয়েন্ট বলছে সেক্টর স্পেসিফিক ইমপ্রুভমেন্ট। সেক্টর স্পেসিফিক যে ইমপ্রুভমেন্ট হয়েছে সেটার জন্যও কিন্তু আমাদের যে মানুষ রিপেমেন্ট করার যে ক্ষমতা সেটা কিন্তু ভালোভাবে বজায় থেকেছে। কনসলিডেশন অফ দ্য পাবলিক সেক্টর ব্যাঙ্কস বলছে মার্জিং উইকার ব্যাঙ্কস into stronger entities has led to operational efficiency and better management of bad loans। মানে যে সমস্ত উইকার ব্যাঙ্কগুলোর সঙ্গে স্ট্রঙ্গার এন্টিটিসের যে মার্জিং হয়েছিল সেটাও কিন্তু একটা বেশ ভালো রোল প্লে করেছে এই ব্যাড লোন রিকভারির ক্ষেত্রে, ঠিক আছে। আর লোন রিকনস্ট্রাকশন স্কিম যেগুলো রয়েছে সেগুলো তো রয়েছে। তাহলে আমরা এখানে কী কী পয়েন্ট ইউজ করলাম, এক হচ্ছে যে সমস্ত ইমপ্রুভ ক্রেডিট মনিটরিং সিস্টেম, তারপরে আইবিসির যে রোলটা ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপসি কোডের যে মানে রোলটা ছিল রেজলিউশন মেকানিজমের ক্ষেত্রে, তারপরে আমরা বললাম অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি যেভাবে রোল প্লে করেছে, তারপরে ইকোনমিক রিকভারি হয়েছে, এবং শেষে উইকার ব্যাংকের সঙ্গে স্ট্রঙ্গার ব্যাংকের মার্জিং যেটা হয়েছে বা মার্জিং যেটা হয়েছিল সেটাও কিন্তু আমাদের যথেষ্ট মানে ভালোভাবে রোল প্লে করেছে এই যাতে আমাদের এনপিএ কমে তার জন্য। এবার চ্যালেঞ্জেস অ্যান্ড সাস্টেনেবিলিটি অফ দ্য ট্রেন্ড, এই ট্রেন্ডটা চলবে নাকি মানে চলবে না সেটা নিয়ে বলছে কী কী সমস্যা রয়েছে এবং সাস্টেনেবিলিটি হওয়ার জন্য বা সাস্টেনেবল হওয়ার জন্য কী কী পন্থা রয়েছে। বলছে সেক্টরাল ডিসপ্যারিটিস, বলছে দ্য এগ্রিকালচার সেক্টর হ্যাজ এ হাই জিএনপিএ রেশিও 6.2%। মানে এগ্রিকালচারাল সেক্টরে কিন্তু জিএনপি রেশিও সব থেকে বেশি, ইন্ডিকেটিং আনইভেন প্রোগ্রেস অ্যাক্রস সেক্টরস। মানে এগ্রিকালচার সেক্টরে কিন্তু প্রোগ্রেস খুব একটা ভালো হচ্ছে না, ঠিক আছে। তো সেটাই বলছে আনইভেন প্রোগ্রেস, মানে অন্যান্য সেক্টরে যেমন হচ্ছে সেরকম প্রোগ্রেস হচ্ছে না। সেকেন্ড হচ্ছে ইকোনমিক আনসার্টেনিটি, বলছে পোটেন্সিয়াল গ্লোবাল ইকোনমিক শকস, ঠিক আছে, রাইজিং ইনফ্লেশন or geopolitical tension could impact the borrower's repayment capacities। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যবসা কিন্তু এখন গ্লোবালাইজেশন হয়ে গেছে, ঠিক আছে, মানে অনেক দিন আগেই তো হয়েছে, কিন্তু গ্লোবালাইজেশন মারাত্মকভাবে হওয়ার ফলে যে বাইরের দেশের যে এফেক্টটা জিওপলিটিক্যাল টেনশন অ্যান্ড রাইজিং ইনফ্লেশন কিন্তু শুধু ভারতে রাইজ করেছে তা না, সারা বিশ্বে বর্তমানে ইনফ্লেশন যথেষ্ট হাই রয়েছে। সেইটার জন্যও কিন্তু এই যে যারা বড় বড় বিজনেস করে সেক্ষেত্রে কিন্তু তাদের মানে লোন রিপেমেন্টে কিন্তু একটা সমস্যা আসতে পারে ইন ফিউচার, সেটার কথাই বলছে। ওভার রিলায়েন্স অ্যান্ড অন গভর্নমেন্ট সাপোর্ট, মানে গভর্নমেন্ট সাপোর্টের ওপরে অতিরিক্ত মানুষ ভরসা করছে, সেটাই বলছে কন্টিনিউ রিলায়েন্স অন দ্য রিক্যাপিটালাইজেশন, ঠিক আছে, অ্যান্ড রিস্ট্রাকচারিং স্কিমস উইদাউট স্ট্রেন্থিং ফান্ডামেন্টাল ক্রেডিট সিস্টেম, ঠিক আছে। তো সেই প্রবলেমটা যেটা রয়েছে সেটাও কিন্তু আমরা এখানে লিখতে পারি। আর আমাদের 4th পয়েন্ট হচ্ছে কর্পোরেট মিসম্যানেজমেন্ট, মানে যদি কোনো কারাপশন হয়, ঠিক আছে, বা কর্পোরেট ডিফল্টস ডিউ টু ইনএফিশিয়েন্ট অপারেশনের জন্য যদি কোনো সমস্যা হয় সেটাও কিন্তু এই ট্রেন্ডটাকে কিন্তু ব্রেক করার জন্য যথেষ্ট এই কটা পয়েন্ট। এবং ক্রেডিট কোয়ালিটি মনিটরিং, যেটা আমরা ফার্স্ট আলোচনা করেছিলাম যে আমাদের কী জন্য এনপিএ কমেছে, সেক্ষেত্রে ক্রেডিট কোয়ালিটি মনিটরিং খুব ভালো হয়েছিল এবং সেটা যদি কোনোভাবে খারাপ হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে। সেটাই বলছে অ্যাজ ক্রেডিট এক্সপেন্স মেনটেনিং রোবস্ট মনিটরিং সিস্টেম টু প্রিভেন্ট স্লিপেজ উইল বি ক্রিটিক্যাল। ওকে, তো এই কটা পয়েন্ট কিন্তু আমাদের যথেষ্ট এনাফ একটা ঠিকঠাকভাবে অ্যান্সার লেখার জন্য। আমাদের কী কী জন্য আমাদের ভালো হয়েছে, এবং সেখানে সেক্টরাল ডিসপ্যারিটিস রয়েছে যেটা আমাদের সমস্যা, ইকোনমিক আনসার্টেনিটি রয়েছে, ওভার রিলায়েন্স অন গভর্নমেন্ট সাপোর্ট দ্যাট ইজ দ্য মেজর প্রবলেম, ঠিক আছে, আর কর্পোরেট মিসম্যানেজমেন্ট, ঠিক আছে। ওয়ে ফরওয়ার্ড বলতে আমরা কী করে এটাকে সমাধান করতে পারি সেদিকে বলছে স্ট্রেন্থিং ক্রেডিট প্র্যাকটিসেস, যেটা করা হচ্ছে সেটার কথাই। ফোকাস অন দ্য সেক্টরাল ইন্টারভেনশন, মানে সেক্টরাল ইন্টারভেনশন মানে এত দেখো সেক্টরাল ইন্টারভেনশন অনেক সেক্টর হয়, ব্যাঙ্কিং সেক্টর, ঠিক আছে, এগ্রিকালচার সেক্টর, ঠিক আছে, তারপরে মনে করো অটোমোবাইল সেক্টর, ঠিক আছে, বিভিন্ন সেক্টর রয়েছে। এই সেক্টরাল যে কোন সেক্টরের সমস্যা হচ্ছে সেই সেক্টর স্পেসিফিক যদি আমরা টার্গেট করি তাহলে সেটা কিন্তু আমাদের ভালোভাবে হচ্ছে। টার্গেটেড পলিসিস ফর হাই রিস্ক সেক্টর সাচ এস এগ্রিকালচার অ্যান্ড এমএসএমই টু অ্যাড্রেস স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস, ঠিক আছে, সেগুলোকে যদি আরও মানে ভালোভাবে আলোচনা করা যায়, ভালোভাবে দেখা যায় যে সমস্যা কোথায় রয়েছে, তাহলে আমরা সেটাকে ইমপ্রুভ করতে পারবো যদি কোনো সমস্যা আসে তাহলে, ঠিক আছে। প্রমোটিং ফিনান্সিয়াল লিটারেসি, ইনক্রিজড ইউজ অফ টেকনোলজি, এগুলো, ঠিক আছে। তারপরে পলিসি কনসিস্টেন্সি, মানে যে পলিসিটা চলছে সেটাকেই যদি আমরা কন্টিনিউ চালিয়ে যাই সেটা কিন্তু আমাদের যথেষ্ট একটা ভালো রেজাল্ট দেবে। তারপরে রয়েছে কনক্লুশন, যেটা তোমরা একবার রিড করে নেবে। তো রিড করে নিলে ওভারঅল তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এই কোশ্চেনটায়
ওভারঅল এই অবধি আলোচনা করলাম, ঠিক আছে। আমরা প্রত্যেক দিনই কিন্তু এরকম কোশ্চেন নিয়ে আসি, যখনই কোনো কোশ্চেন পাই তখনই নিয়ে আসি, হয়তো প্রত্যেক দিন হয় না, অন্য দিন হয়তো আমরা জিএস পেপারে ডেসক্রিপটিভ টপিক নিয়ে আলোচনা করছি। যখনই আমরা কোনো না কোনো কোশ্চেন পাচ্ছি এই একটা উইকের মধ্যে, সেই উইকেই আমরা সেটা আলোচনা করে দিই, ঠিক আছে। তোমরা সেটা দেখলে বুঝতে পারবে, চ্যানেলটাকে ফলো করলে বুঝতে পারবে। তোমাদের পরীক্ষায় যে সমস্ত ডেসক্রিপটিভ পেপার, সেখানে এই চ্যানেলের বিভিন্ন কন্টেন্ট তোমাদেরকে যথেষ্টভাবে হেল্প করবে, সেটা তোমরা কয়েকদিন ফলো করলেই চ্যানেলটাকে বুঝতে পারবে, ঠিক আছে। তো আমরা ডেসক্রিপটিভ পেপার, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে নোট প্রোভাইড করি। যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয়, কোনো আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার, সেই নাম্বারে তোমরা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আজ এই অবধি এই ভিডিওটাকে আমরা শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।